নমস্কার বন্ধুরা, প্রবাসী বাঙালি রান্না চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, তন্দুরি বাটার চিকেন। বাটার চিকেনে কিভাবে কি করতে হবে না হবে এই চ্যানেলে আপনারা সকলে বুঝতে পারবেন। এবার দেখুন, আমি চিকেনের দুটো বড় বড় লেগ পিস থাই সহ নিয়ে নিয়েছি। এবার এগুলোর গায়ে আমি চিরা লাগিয়ে দেব বড় বড় করে, যাতে মশলাগুলো এর মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে যায়। মশলাগুলো ঢুকে যাওয়ার জন্য এর গায়ে কাটিংটা ভালো করে না লাগিয়ে নেবেন আপনারা। আর এটা খেতে খুবই সুস্বাদু হয়, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন, স্কিপ করবেন না ভিডিওকে, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের বোঝার কোনো রকম অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, যদি এইভাবে আপনারা করেন, ঠিক আমার পদ্ধতিতে যদি করে থাকেন, নিশ্চয়ই আপনাদের এটা আমার মতনই খেতে লাগবে। আমি যেইভাবে করছি এইভাবেই করবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার একটা ভিউয়ার্স আমাকে লিখে পাঠিয়েছিল তন্দুরি চিকেনের জন্য, তো তার সেই ভিউয়ার্সের আবদার রাখার জন্য আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি তন্দুরি বাটার চিকেন। এরপর আমি চিকেনে একটা একটা করে মশলা লাগিয়ে দেব। প্রথমে দিলাম নেবু, পাতি নেবু, ভালোভাবে নিচড়ে নিতে হবে রসটা। নেবুর রসটা দেখুন ভালো করে নিকড়ে নিতে হবে। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেব আমাদের রেগুলার নুন, যে রেগুলার নুনটা আমরা ব্যবহার করে থাকি, পরিমাণ মতন 1.5 চামচ মতন দিয়েছি। আর এইখানে দেবো একটু বিট নুন, 1 চামচ মতন দিয়েছি। তারপরে দেব অল্প পরিমাণে 2 চুটকি ফুড কালার, কালারটা একটু ইয়েলো ইয়েলো হবার জন্য দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছিলাম। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, সমস্ত কিছু উপকরণগুলো আমি এখানে খুব ভালো করে মাখিয়ে নেব এবং যেখানে কাটিংগুলো রয়েছে ওই কাটিংয়ের মধ্যে পুরো মশলাগুলো লাগিয়ে দেব। দেখুন আমি কিভাবে মশলাগুলো লাগাচ্ছি, এগুলো খুব ভালো করে ফলো করবেন। একটা লেগ পিসে আমার মশলা লাগানো হয়ে গেছে, এটা দ্বিতীয় লেগ পিসে লাগাচ্ছি। লেগ পিসগুলো এইভাবে লাগিয়ে নেবেন, তার মশলাগুলো লাগিয়ে নেবেন। লাগানোর পর একে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। এবার জল ঝরিয়ে অন্য পাত্রে তুলে নেব, এতে জল থাকা যাবে না।
চিকেনের জলটা যেটুকুন বেরিয়েছে আমরা ওই পাত্র থেকে অন্য পাত্রে চিকেনটা তুলে নেব। এবার এর মধ্যে একে একে করে সমস্ত মশলাগুলো ঢেলে দেব। প্রথমে দেব কাঁচা সর্ষের তেল 125 গ্রাম মতন দেবেন। শুধু 25 গ্রাম সর্ষের তেল দেবেন। তার মধ্যে এবার দেব আমি কাশ্মীরি লাল লঙ্কা। এই কাশ্মীরি লাল লঙ্কাটা তেলের সঙ্গে খুব ভালোভাবে ফেটে নেবেন, মিশ্রণ করে নেবেন যাতে গুঁটলি না থাকে। এটা ভালো করে মিক্স হয়ে গেলে এক এক করে সমস্ত মশলাগুলো আমি এখানে মিশিয়ে দেব। এটা দিলাম ধনিয়া গুঁড়ো, এরপরে যাচ্ছে ধনিয়া গুঁড়ো, এরপর জিরা গুঁড়ো, এক চামচ চাট মশলা, চা চামচের 1 চামচ চাট মশলা দেবেন। এটা হাফ চামচ দেবেন গরম মশলা। এরপর আমি দিয়ে দেব তন্দুরি মশলা, রেডিমেড তন্দুরি মশলা। এটা প্রত্যেক শপিং মলেই পাওয়া যাবে, যে কোনো কিরানা স্টোরে পেয়ে যাবেন আপনারা তন্দুরি চিকেন মশলা। এরপর দিয়ে দেবো আমি 3 চামচ বরাবর দই। এবার খুব ভালোভাবে আমি মিশ্রণ করে নেব, সমস্ত সামগ্রীগুলো ভালো করে মিশ্রণ করে নেব। মিশ্রণ করার পর আমি চিকেনের ওই কাটিং জায়গাগুলোতে মশলাগুলো খুব ভালো করে মাখাবো, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো অ্যাবজর্ব করে যায়। আর এটা খুব সহজ পদ্ধতি, এটা কোনো মাইক্রো ওভেন লাগবে না, কোনো কিছু লাগবে না। আর এই কসুরি মেথি গরম করে রেখেছিলাম, কসুরি মেথিকে আমি হাতে করে একটু ডলে নিয়ে ঢেলে দিলাম। এরপর আমি হাতে করে সমস্ত মশলাগুলো চিকেনের গায়ে খুব ভালো করে লাগিয়ে দেব। আমি যেভাবে যেভাবে বলছি বন্ধুরা, আপনারা এভাবেই করে দেখবেন, কোনো অসুবিধা হবে না গো। একদম সিম্পল পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে আপনারা করবেন, কোনো মাইক্রো ওভেন লাগবে না। একটি তাওয়ার মধ্যে এই রেসিপি আপনার তৈরি হয়ে যাবে। রেসিপিটি করতে বেশিক্ষণ টাইম লাগে না, মিনিমাম 20 মিনিট হলে এই রেসিপিটি আপনার হয়ে যাবে। এরপর আমি মশলাগুলো মাখিয়ে নিয়ে 2 ঘন্টা রেস্টে রাখবো। এটা ফ্রিজের মধ্যে রেখে দেব, কারণ এখন অতিরিক্ত গরম। 2 ঘন্টা পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন চিকেনে মশলাগুলো খুব ভালো করে লেগে গেছে। এরপর আমি তাওয়া নেব, তাওয়াতে তেল দেবো অল্প পরিমাণে, আর এর সঙ্গে দেব বাটারের 2 পিস টুকরা। এগুলো খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমরা চিকেনের পিসগুলো এতে একে একে দিয়ে দেব। মার্কেটে বন্ধুরা ছোট বড় সব রকমেরই বাটার পাওয়া যায়। আপনারা চাইলে মিনি বাটারের প্যাকেটগুলো শপিং মল থেকে নিয়ে নেবেন। তেলটা এবার গরম হয়ে গেছে, তেল আর বাটারের মিশ্রণে আমি একে একে চিকেনগুলো এই তাওয়ার মধ্যে দিয়ে দিলাম।
এবার গ্যাসের আঁচটা আমি একদম লো টু মিডিয়ামে করে রেখে দেবো। 10 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেবো। দশ মিনিট পর বন্ধুরা ফিরে এসেছি। দেখুন নিচের দিকটা অলরেডি হালকা লাল হয়ে গেছে। এরপর একে আমি পাল্টে দিলাম। খুব সুন্দর তন্দুরি কালার এসে যাবে বন্ধুরা ধীরে ধীরে। এ দেখুন বাঁচা মশলাটা যেটা ছিল, ম্যারিনেট করা মশলাটা, সেটা অপর দিকে আমি ব্রাশে করে অল্প অল্প লাগিয়ে দিচ্ছি। মশলাটা আপনারা ফেলে দেবেন না, মশলাটা আপনারা এইভাবে চিকেনের উপর লাগিয়ে দেবেন, খেতে খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে দিলাম, আবার 5 মিনিট পর একে খুলে দেখব। দেখুন কত সুন্দর জুসগুলো বেরিয়েছে, আর চিকেনটাও একদম নরম হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, তুলবার সময়তেই আপনারা বুঝতে পারবেন, আর কালারটা কত সুন্দর লাগছে। আপনাকে কোনো হোটেল রেস্টুরেন্ট কোথায় যেতে হবে না। ওখানে গেলে তো আমাদের প্রচণ্ড পরিমাণে পয়সা খরচা হয়, পয়সা যাতে সাশ্রয় হয় সেই জন্য আমরা বাড়িতে বসে তাওয়ার মধ্যে তন্দুরি চিকেন বানিয়ে নিতে পারবো। মশলাগুলো আবার অপর পিঠেও লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে তেজ আঁচে আমি এগুলো একটু ভেজে নেব লাল লাল করে। তারপরে বন্ধুরা দেখবেন এটা দেখতে কত সুন্দর লাগছে। খেয়ে আপনারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কেমন লাগলো অবশ্যই বলবেন। আশা করি আপনারা আমাকে অনেক সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, তাহলে আমি আরও উৎসাহ পাবো আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেখাতে। এইভাবে মশলাগুলো দেখুন বন্ধুরা আমি পুরোপুরি লাগিয়ে নিয়েছি। আর একবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এর উপর দিয়ে একটু অল্প অল্প তেলগুলো, গরম বাটার আর তেল মাখিয়ে দেব, তুলে তুলে দিয়ে দেবো এর মধ্যে। লাল লাল হয়ে গেলে নামিয়ে দিয়ে এগুলো পরিবেশন করব। পরিবেশনের মধ্যে আপনারা পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পরিবেশন করবেন। আর যদি পারেন এর সঙ্গে তন্দুরি রুটি করে খাবেন, খুব টেস্ট লাগবে। আমি কথা দিচ্ছি ভালো অবশ্যই লাগবে। আবার দেখা হবে বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে। আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য যেগুলো বলবেন আমি সেগুলোই বানিয়ে দেখাবার চেষ্টা করব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। আমার এটা তন্দুরি চিকেন কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ছোটদের আমার ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। এখানেই আমি শেষ করলাম।